হ্যালো গাইস, এই ছোট্ট ভিডিওতে থাকছে বিষ্ণুপুরের রাত গাজন চড়ক পূজা। চড়ক পূজা কি, চড়ক পূজার ইতিহাস, যাবতীয় তথ্য এই ছোট্ট ভিডিওতে থাকছে। এটা হলো আমাদের বিষ্ণুপুরের রাত গাজন উৎসব। চড়ক পূজার ইতিহাস আজ এই ছোট্ট ভিডিওতে বলতে চলেছি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোক উৎসব হলো চড়ক পূজা। চড়ক পূজার চৈত্র মাসের শেষের দিকে অনুষ্ঠিত হয় এবং বৈশাখ মাসের 2-3 দিন ব্যাপী এই পূজার উৎসব চলতে থাকে। লিঙ্গ পুরাণ ও বৃহধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ চৈত্র মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা প্রসঙ্গে নৃত্যগীতের কথা বলা হয়েছে এবং নৃত্যগীতের সঙ্গে উৎসবের উল্লেখ রয়েছে, তবে চড়ক পূজার কোনো উল্লেখ নেই। চড়ক পূজা মূলত উচ্চ স্তরের লোকদের মধ্যে অনুষ্ঠিত ছিল না। খুব প্রাচীনকালে চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না, তবে লোকমুখে জানা যায় 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজার প্রচলন করেছিলেন। রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চড়ক পূজা কিন্তু তখনও রাজাদের পূজা ছিল না। এটি ছিল হিন্দু সমাজের একটি লোক সংস্কৃতি। পূজার সকল সন্ন্যাসীরাই ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত সম্প্রদায়ের লোক, তাই এই পূজাতে দেখা যায় কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। চড়ক পূজার আরেকটি নাম হলো নীল পূজা, গম্ভীরা পূজা বা শিবের গাজন। এই চড়ক পূজারই রকমভেদ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন পালিত হয়। আগের দিন এই চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। পরের দিন জল ভরা একটি পাত্রে শিবের প্রতি শিবলিঙ্গ রাখা হয়, যেটি পূজারীদের কাছে পুরশিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পূজার পৌরোহিত্য করেন। পূজার বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা। জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা, কাঁটা ও ছুরির উপর লাগানো হয়, বান ফোড়া হয়, শিবের বিয়ে হয়, চড়ক গাছে দোলা হয়, অগ্নিনৃত্য হয়, হাজরা পূজা হয়। এইসব পূজার মূলে রয়েছে ভূত প্রেত পুনর্জন্মবাদের একটি প্রাচীন বিশ্বাসের বিভিন্ন অনুষ্ঠান। প্রাচীন কৌমু সমাজের প্রচলিত নরবলির একটি অনুরূপ পূজার উৎসবও বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলির বিবেচিত হয়। চড়ক গাছের ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুকড়া দিয়ে চাকার উপর বেঁধে দ্রুত গতিতে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে এবং জিভে শরীরের অন্যান্য অঙ্গে বান বা শলাকা বিদ্ধ করা হয়। কখনো গরম শলাকা গায়ে ফুটো করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামেও পরিচিত। আর এই যে আপনারা চড়ক পূজার ইতিহাস শুনলেন, তারপরে আমি যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি, এটা আমাদের বিষ্ণুপুরের আজ রাত গাজন দেখানোর চেষ্টা করছি। ভক্তরা দেখুন কি সুন্দরভাবে তারা গড়িয়ে যাচ্ছে। তারা বিভিন্ন ভক্তদের মানত থাকে, তারা আসে আর এইভাবে খালি গায়ে একদম রাস্তার মধ্যেই তারা যায়। তো এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুরের রাত গাজন উৎসব। তার আগে বলে দিলাম চড়ক পূজার সংক্ষিপ্ত ইতিহাস আর দেখানোর চেষ্টা করছি। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখুন এই ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কত দোকানদানি বসে এই চড়ক পূজাকে কেন্দ্র করে বিশাল বড় আকারের মেলা বসে, চড়ক মেলা নামে পরিচিত। দেখুন কত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এটা হলো আমাদের বিষ্ণুপুরের আজ রাত গাজন উৎসব। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। দেখুন কত বড় মেলার স্টল বসেছে এই চড়ক পূজাকে কেন্দ্র করে, আর কত হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড় অতিক্রম করে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুরের চড়ক উৎসব। দেখুন ভক্তদের ভিড়, দেখুন কত ভিড়, দেখুন কত মানুষজন আসে এখানে। ঘুগনি, ফুচকা স্টল থেকে জিলিপি গরম গরম বিভিন্ন মিষ্টান্ন পাওয়া যায়। দেখুন দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিও আজ এই পর্যন্ত। ততক্ষণ টাটা, বাই বাই।